আসলে হাতিয়ার সাথে নোয়াখালীর যে নৌ যোগাযোগ, আমি এখন আছি মেঘনা নদীর পাড়ে। নোয়াখালীর হাতিয়ার রবিচন্দ্রের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ আসছে পড়ছে এবং গতকাল থেকে আসলে হাতিয়ার সাথে নোয়াখালীর যে নৌ যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। এবং আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে কত বড় ঢেউ এবং সাগর কতটা উত্তাল, সেই সাথে বড় বাতাস রয়েছে এবং এখানে নদীর তীরে যে নৌ যানগুলো রয়েছে, অর্থাৎ হাতিয়া থেকে নোয়াখালী আসার যে রয়েছে সেটি নজর করা রয়েছে নদীর পাড়ে এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে যে হাতিয়াগামী যে মানুষ রয়েছে তারা আসলে এখানে আটকা পড়েছেন গতকাল থেকে। এবং যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটির কারণে তারা আসলে যেতে পারছে না তাদের গন্তব্যে এবং যে আসলে জোয়ার ইতিমধ্যে শুরু হয়েছে এবং জোয়ারের প্রভাবে যে নদীর যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বেড়িবাঁধের বাইরে যে যে এলাকাগুলো রয়েছে পানিতে তলিয়ে গিয়েছে এবং আরো 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। আসলে জোয়ারের আতঙ্কে মানুষজন আতঙ্কিত রয়েছে। তখন 3 থেকে 4 ফুট উচ্চতায় পানি উঠে যাবে ইতিমধ্যে। পানি যে বেড়িবাঁধের বাইরে যে এলাকাগুলো রয়েছে বা যেখানে বেড়িবাঁধের ভিতরে যে এলাকাগুলো রয়েছে, যে অনেক জায়গায় বেড়িবাঁধ ভাঙা রয়েছে, সেখানে পানি লোকালয়ে ইতিমধ্যে ঢুকে গিয়েছে এবং যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে, নিজুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ সেখানেও আসলে ইতিমধ্যে পানি উঠে গিয়েছে জোয়ারের প্রভাবে এবং সেখানকার মানুষজন যে উঁচু জায়গায় ইতিমধ্যে চলে গিয়েছে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত সেটি আসলে অব্যাহত থাকবে এবং লঘুচাপের প্রভাবে যে নদীর সতর্ক অবস্থা সেটিও আসলে অব্যাহত থাকবে এবং নোয়াখালী এবং হাতিয়ার যে প্রশাসন রয়েছে তারা বলছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং উপকূলীয় মানুষের যে পরবর্তী ব্যবস্থা এবং মানুষের সতর্ক করা সেটি তারা ইতিমধ্যে করেছেন এবং তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।